সুযোগ পাচ্ছে না এটা বলে বসে থাকলে হবে না, এটা আমার কাছে মনে হয় একটা অজুহাত। বল না আমায় তুই, বল না ভালোবাসিস কি না। আসিফ ভাইয়ের গান অনেক পছন্দ করি, আসিফ ভাইয়ের সব গান আমার শোনা আছে। গাছের ফল আসলে পাকার জন্য কিছুটা সময় লাগে। আপু দীর্ঘদিন পরে দেখা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? মানে অবভিয়াসলি গানকে নিয়েই ব্যস্ত। স্টেজ শো খারাপ বলবো না, ভালোই হচ্ছে। নতুন কিছু কাজ করছি, যেমন মাত্রই ভয়েস দিলাম স্বপ্নীল সোহেলের কথা এবং সুরে, এবং কম্পোজিশন করেছে আহমেদ সজীব। খুব মিষ্টি একটা প্রেমের গান, গাইতে খুব ভালো লেগেছে। আশা করছি রিলিজ হলে সবাই খুব পছন্দ করবে। আর ঈদেও আমার কিছু নতুন একটা মৌলিক গান আসছে ঈদের কিছুদিন পর বেলাল খানের সাথে। এটা আমরা হয়তো বা শুনতে হলে সাথে থাকতে হবে, মানে কোথায় আসবে সেটা একটু সাসপেন্স রেখে দিই, যে হয়তো আমার চ্যানেল অথবা বেলাল খানের চ্যানেল, ওখানে দেখা যেতে পারে। দীর্ঘদিন আপনি গানের সাথে আছেন, ঠিক এই মুহূর্তে মিউজিক ইন্ডাস্ট্রিটা কোন জায়গায় আছে বলে আপনি মনে করেন? দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এত তো বোধা হয়নি কোথায় আছে বলতে পারি না। আমি তো আসলে আমার কাজ নিয়ে থাকি, যে আমি কাজ করছি, নতুন গান হচ্ছে, ভালো ভালো গান হচ্ছে, সুন্দর নাটকের গানও হচ্ছে, অনেক দেখছি সিনেমার গানও খুব ভালো হচ্ছে। আমার কাছে মনে হয় সবার কাছ থেকে যেটা শুনি, যে সব সময় বলে যে এখনের সময়ের গানগুলো থাকছে না, বা বেশি দিন কেন শুনছে না, একটার পর একটা অন্য গান চলে এসে আগের গানটা পিছিয়ে যাচ্ছে, এরকম। আমার কাছে মনে হয় এটা তো সব সময়েই হতো, বাট কোন গানগুলো থেকে যাবে এটা এখনই বলা যাবে না, এটার জন্য কিছু সময় দিতে হবে। হয়তো বা 15-20 বছর পরে, যেমন আমি 2008-এ ভুল করে গিয়েছিলাম, এখন পর্যন্ত প্রায় 14 বছর পর এখনও সবাই শুনতে যাচ্ছে। তো তখনও কিন্তু শোনা যেত যে তখনের গান শুনছে না মানুষ, নিচ্ছে না। হ্যাঁ, তো যে কোনো গান থাকছে কি থাকছে না সেটার জন্য একটু সময় দিতে হবে। সাথে সাথে বলা যায় না যে এই গানগুলো, এখনও খুব ভালো গান হচ্ছে। গানটা গাইলাম তোমারই ছিলাম তোমারই আছি, খুব মিষ্টি একটা প্রেমের গান, গাইতে ভালো লেগেছে। আশা করছি এই গানটাও হয়তো বা দর্শকরা অনেক বছর পরেও শুনতে চাইবে। অভিযোগ পুরনো যারা আছে বা নতুন যারা গান করছে, যে প্রপার সুযোগটা তারা পাচ্ছে না, হয়তো এরকম না, এটা বলে বসে থাকলে হবে না, এটা আমার কাছে মনে হয় একটা অজুহাত। যার যে কাজ করতে চায় তাকে কাজ করতে হবে। এখন তোমাকে কেউ ডাকলেও, এখন তো অনেক মাধ্যম আছে, দেখা যায় যে নিজে ফোনে একটা সুন্দর গান ভিডিও করে নিজের চ্যানেল দেওয়া যায়, বা ফেসবুকে বা পেজে বা সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায়। তো এমন না যে আমাকে কাজ কেউ দিচ্ছে না সেজন্য কাজ করছি না, এটা আমার কাছে মনে হয় অজুহাত। তোমাকে যখন যারা যোগ্য মনে করবে তখন তোমাকে ডাকবে। তো আমি যেটা বলি সবসময়, যে লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে। আসলেই সেই পুরনো ক্লোজ আপ অনেক কথা চলে আসে। তৌসিফ ভাইয়ের সাথে অনেক গান আপনার আছে যেগুলো মানুষ এখনো গুনগুন করে গাইছে। আমরা কি ওই সময়ের একটা গান আপনার কাছে শুনবো? মনে রাঙিনাই তোরে তো ঠিকানা, তোকে ছাড়া যে ছন্ন ছাড়া, সে কথা তুই বুঝিস না, আমায় তুই বল না ভালোবাসিস কি না, বল না আমায় তুই বল না ভালোবাসিস কি না। পরে আবার নিজেকে ফিরিয়ে নিয়ে আসলেন, একটু টাফ হয়ে গেল কিনা, যে আসলে আমি আবার সেই পুরনো স্বপ্নের শৈলে ফিরে যেতে পারবো কিনা? এটা টেনশন ফিল না, আমি আসলে গান ভালোবাসি, তো গান করে যাব, আমার যতটুকু সাধ্য মতো আমি চেষ্টা করে যাব। আমার গান কোনটা হিট হবে বা আমি কোথায় যাব এইগুলো নিয়ে আমি ভাবি না, করতে গান ভালোবাসি, গান করে যাব, এটা দর্শকই জাজ করবে। মানে এখন মিউজিক ইন্ডাস্ট্রিটা কোন পর্যায়ে আছে? এখন মিউজিক ইন্ডাস্ট্রিও অনেক ডেভেলপ হয়েছে, সবাই ভালো কাজ করতেছে, সত্যি কথা। কিন্তু বিষয় হচ্ছে কি, মানে আমাদের গানগুলো বিভিন্ন দেশের বিভিন্ন কারণে গানগুলো হারিয়ে যাচ্ছে খুব দ্রুত। গান কিন্তু ভালো হচ্ছে, সবাই ভালো কাজ করছেন। আইডলকে মিউজিক ইন্ডাস্ট্রিতে আমি আসলে শুরু থেকে অনেক ছোটোবেলায় অ্যান্ড্রু কিশোরের গান শুনতাম,
তখন মুভি দেখতাম তো প্রচুর, ওই ভিডিও সিডি প্রচুর দেখতাম, খেয়ে না খেয়ে রাত জেগে সারা রাত ভিডিও দেখতাম, সব মুভি দেখতাম, কোনো মুভি বাদ দিতাম না। তখন থেকে অ্যান্ড্রু কিশোর স্যারের গান অনেক ভালো লাগতো। তারপর যখন আসিফ ভাই আসলো আমাদের কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা, আসিফ ভাইয়ের বাড়িও কুমিল্লা, তখন অনেক পছন্দ করি। আসিফ ভাইয়ের সব গান আমার শোনা আছে। কি আসছে সেটার দোলান যদি শোনান। আমি তোমারই ছিলাম তোমারই আছি, তোমারই ছিলাম তোমারই আছি, যতদিন পৃথিবীতে বাঁচি, মনের গভীরে যতনে তোমারে রাখিব বেঁধে কাছাকাছি, যেতে দেব না কখনো তোমায়, মিলব দুজন রাশি রাশি, আমি তোমারই ছিলাম তোমারই আছি, যতদিন পৃথিবীতে বাঁচি। আছেন, মিউজিক করছেন, পাশাপাশি গানও করছেন, তো ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? গান নিয়েই যেহেতু পড়াশোনা করেছি, গান নিয়েই থাকতে চাই। গান নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছি মিউজিকের উপরে, এমইউস করেছি সরকারি সঙ্গীত কলেজ থেকে। তো পুরোটা সময় সঙ্গীতায়োজন, সুর, বিভিন্ন গান নিয়ে কাজ করা হচ্ছে। এই গানের সাথে জড়িত, তো এখনকার গানগুলো আসলে কেন খুব বেশি দিন মনে থাকে না, কি মনে হয় আসলে আপনার? সেটা সবসময় এরকম ছিল। দেখা যায় আমরা 30 বছর 40 বছর আগে যে গানগুলো শুনেছি সেই গানগুলো এখন আমাদের মনে থাকছে। এমন হতে পারে যে এখন থেকে হয়তো 40 বছর 50 বছর পরে যে এই গানগুলো আবার এখান থেকে কিছু গান থেকে যাবে যেগুলো সবাই শুনবে, তখন মনে হবে যে ওই গানগুলো এখন মানুষ শুনছে, বর্তমান গানগুলো শুনছে না। প্রত্যেকটি ফল আসলে পাকার জন্য কিছুটা সময় লাগে, সময়টুকু আমাদের আসলে দিতে হয়। একটা গান আমরা আজকে বানালাম, সেই গানটা দ্রুত হিট হয়ে গেল, সেটা বেশি দিন থাকবে না। এই গানটার মানে গানটা পরিবেশে ছড়িয়ে রাখার জন্য অনেকটা সময় লাগবে। অনেকটা সময় পরে আমরা বুঝতে পারবো যে এই গানটা ভালো, এই গানটা মন্দ, এইখান থেকে বিচার করে গানগুলো বেঁচে থাকবে।